আসসালামু আলাইকুম সবাইকে। যে যেখান থেকে দেখছো সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো আজকের ভিডিওটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট নিয়ে। সি ইউনিটের যদি তুমি ফিজিক্সের প্রিপারেশন নিতে চাও, যে বিষয়গুলোর প্রতি তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দিবা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এবং সেই বিষয়গুলো আমি একটু পড়িয়ে দিব, অর্থাৎ এই টাইপগুলো পড়লে তুমি কমন পেয়ে যাবা এবং সেখান থেকে কি টাইপের কোশ্চেন বা তার মতো করে যে টাইপের কোশ্চেনগুলো বিগত বছর হয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো চলো আমি দেখো এখানে একটু সাজেশন তোমাদের জন্য তৈরি করছি যে পদার্থবিজ্ঞানের আসলে কোন কোন টপিকগুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয়েছে। তা আমার কাছে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, একটা হচ্ছে রাশি অর্থাৎ ত্রিভুজ সূত্র। তো রাশি বলতে আসলে কোনটা ভেক্টর কোনটা স্কেলার, এই যে একটা আইডেন্টিফিকেশন, এই ব্যাপারটা হতে পারে। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে 3 স্টার দিয়ে দিব যে লব্ধির মান ও দিক নির্ণয়, অর্থাৎ লব্ধির মান ও দিক নির্ণয় থেকে তুমি প্রশ্ন একটা কমন পেয়ে যেতে পারো, এটা মোটামুটিভাবে বলা যায়। তবে রাজশাহী ইউনিভার্সিটিতে নদী নৌকা খুব একটা বেশি কোশ্চেন আসে না, তারপরে নদী নৌকার কনসেপ্টটা বোঝা লাগবে কারণ অন্যান্য ভার্সিটির জন্য অনেকটাই হেল্পফুল। এরপরে আসো ডট গুণন, এইটা তুমি মোটামুটি বলতে পারো 100%। হ্যাঁ, রাজশাহী ইউনিভার্সিটিতে ডট গুণন বা ক্রস গুণন এখান থেকে কেমন জানি খুব বেশি কোশ্চেন হয়ে যায়, তো এটা তোমাকে ভালো করে বোঝা লাগবে। এরপর আসো ভেক্টর ক্যালকুলাস। এই ভেক্টর ক্যালকুলাস থেকে একটু থিওরি পার্টটা বেশি চলে আসে, যে সলিনয়েডাল বা হচ্ছে যে অঘূর্ণনশীল বা ঘূর্ণনশীল হওয়ার সত্যটা, এই টাইপের কোশ্চেন করে। আর লাস্টে যদি আমরা দেখি আপেক্ষিক বেগ, হ্যাঁ এটারও একটা ভালো চান্স আছে, আমি এটা 2 স্টার দিলাম। তো আমার চোখে সবচেয়ে মোটামুটি 100% যেগুলো বলছি এগুলো তুমি একদম কনফার্ম হতে পারো যে এখান থেকে হ্যাঁ কোশ্চেন আসতেছে। তো চলো আমরা একটু অধ্যায়টাকে একটু সাজিয়ে পড়ি, মানে যে বিষয়গুলো আসার মতো সেগুলো নিয়ে একটু কাজ করি। টপিক ওয়ানটা হচ্ছে রাশি। তো রাশিটা আসলে আমরা জানি, তারপরে একবার রিভাইজ করে ফেলি। টপিক ওয়ান, এটা আমরা তোমরা অবশ্যই জানো যে রাশি বেসিক্যালি আসলে দুই প্রকার, মান ও দিকের উপর বেস করে। সেটা অবশ্যই মান ও দিকের উপর বেস করে রাশি কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার, আমি যদি তোমাকে সুন্দর করে বলি, একটা হচ্ছে স্কেলার এবং আরেকটা হচ্ছে ভেক্টর। তো অবশ্যই মনে রাখবা যে স্কেলারকে আমরা কিভাবে চিনবো এবং ভেক্টরকে আমরা কিভাবে চিনবো, এটা আমরা মোটামুটি একাডেমিকে খুব ভালো করে পড়ে আসছি, তারপরে একটু হালকা করে বলে রাখতেছি। স্কেলারকে প্রকাশ করার জন্য আসলে প্রয়োজন হয় মানের, দিকের প্রয়োজন হয় না। হ্যাঁ, দিক থাকতে পারে, সেই দিকটাকে আসলে আমরা বলতে পারি অনির্দিষ্ট দিক। আসলে অনির্দিষ্ট দিক মানে কোনো দিক নাই, সেটাই বোঝানো হয় আর কি, বুঝছো? আচ্ছা, এরপরে আসো তুমি যে ভেক্টর। ভেক্টরের জন্য কি লাগবে? ভেক্টরের জন্য মান লাগবে এবং সুনির্দিষ্ট দিক লাগবে। কি বললাম? সুনির্দিষ্ট দিক। তো সুনির্দিষ্ট দিকের যে ব্যাপারটা বলতে একদম ফিক্সড একটা দিক। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসে। তো দেখো মাঝে মধ্যে কোশ্চেন চলে আসতে পারে যে নিচের কোনটা ভেক্টর রাশি কোনটা স্কেলার রাশি, তো ভাগ্য ভালো হলে আসলে এটা চলে আসতে পারে। তো ভেক্টর রাশি মনে রাখার উপায়, তো এখানে একটা ছন্দ পড়বা, অবশ্যই ছন্দ দিয়ে হয়ে যাবে, ছন্দর বাইরে আসলে আসার সম্ভাবনা খুবই কম। সেটা হচ্ছে ভবে সব প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে। ওকে, তো এখান থেকে আমরা চাইলে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড এখান থেকে বের করতে পারি, যেমন ভতে হচ্ছে ভরবেগ, তো এটা হচ্ছে ভেক্টর রাশি। হুম, আচ্ছা, বেতে হচ্ছে বেগ, দন্তার সতে হচ্ছে স্মরণ। এগুলো না পড়াইলে নয়, এগুলো একটু বলতে হবে। হ্যাঁ, বল। পৃথে হচ্ছে পৃষ্ঠটান, পৃষ্ঠটান। ওতে হচ্ছে ওজন, ওতে হচ্ছে ওজন। ততে হচ্ছে ত্বরণ, মতে হচ্ছে মন্দন, ভতে হচ্ছে ভ্রামক, আর এটা হচ্ছে সান্দ্রতা। ওকে, টুনিতে সরাসরি হচ্ছে টর্ক, এটা একদম সরাসরি বলে দিবা। টুনিতে টর্ক। তিতাতে হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এটা হচ্ছে প্রাবল্য। আর মতে হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক বা প্রাবল্য। তো এগুলো মোটামুটি আসলে ভেক্টর রাশি, এগুলো মনে রাখবা। আর স্কেলার রাশিটা আমরা জাস্ট একটু সংজ্ঞাটা লিখে রাখি, মানে স্কেলার রাশির উদাহরণগুলো লিখে রাখি, তাহলে মোটামুটি হয়। সেটা হচ্ছে স্কেলার রাশি।
আচ্ছা, সবচেয়ে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে জড়তার ভ্রামক। সব ভ্রামকই কিন্তু ভেক্টর রাশি, কিন্তু জড়তার ভ্রামক এটা মনে রাখবো অবশ্যই, এটা হচ্ছে স্কেলার রাশি। আচ্ছা, জড়তার ভ্রামক, এরপরে হচ্ছে দ্রুতি, এরপরে হচ্ছে দূরত্ব, এরপরে হচ্ছে তাপমাত্রা, এরপরে শক্তি, এরপরে কাজ। তো এগুলো মোটামুটি এগুলো বেশি আসে, জড়তার ভ্রামক, দ্রুতি, দূরত্ব, তাপমাত্রা, শক্তি, কাজ। ঠিক আছে। আচ্ছা, আরেকটা আসে গড় দ্রুতি। তো এইগুলো মোটামুটি এগুলো জানলে আশা করি এর মধ্যে চলে আসবে। হ্যাঁ, এর মধ্যে আসলে দেখা যাচ্ছে যে স্কেলার রাশিটা থাকে। আরো কিছু আছে, তুমি মনে রাখবে যে স্কেলার রাশি ভেক্টর রাশির একটা উদাহরণ তোমার জানা উচিত। তো এই ছিল মোটামুটি টাইপ ওয়ান। টাইপ ওয়ান নিয়ে এত কথা বলার কিছু নেই, আমরা আসলে টাইপ টু নিয়ে কথা বলতে চাই। তো টাইপ টুতে আসলে কি সেটা আমরা একটু দেখবো। তো টাইপ টু এর মধ্যে আমরা যেটা নিয়ে পড়াশোনা করবো সেটা হচ্ছে ত্রিভুজ সূত্র। হ্যাঁ, এখান থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে অনেকবার কোশ্চেন আসছে। ত্রিভুজ সূত্র আসলে কোন টপিক থেকে আসছে সেটা হচ্ছে ভেক্টরের জ্যামিতিক যোজন। এখন ভেক্টরের জ্যামিতিক যোজন বা সহজে যদি বলতে পারি যে একটা ভেক্টর রাশির তুমি ফলাফল কত রকম উপায় বের করতে পারো, সেটা কিন্তু 12টা থেকে 13টা সূত্র আছে। হ্যাঁ, পিথাগোরাসের সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র, বলবাহু সূত্র, তারপর হচ্ছে লম্বাংশ উপপাদ্য। এই যে এতগুলো সূত্র আছে সবগুলো তার পড়তে হবে না, সামান্তরিক সূত্র। তো এখান থেকে আমরা ত্রিভুজ সূত্রটা পড়বো, আরেকটা পড়বো হচ্ছে সামান্তরিক সূত্র। ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমাদের পড়তে হবে আসলে ত্রিভুজ সূত্র। তো দেখো, ত্রিভুজ সূত্রর যে ঘটনাটা তুমি মনে রাখবা, এত সময় আমাদের আসলে নাই। তুমি জাস্ট এটা মনে রাখবা যে একই দিকে গেলে প্লাস। ঠিক আছে, একই দিকে মানে কি প্লাস। আচ্ছা, আরেকটা কথা মনে রাখবা, বিপরীত দিকে মানে হচ্ছে মাইনাস। আসলে আমরা যদি এখানে এখন বিবৃতি পড়তে যাই তাহলে তো আসলে আমাদের জন্য সময় অনেক ওয়েস্ট হবে, এই তো আমরা দরকার নেই। আচ্ছা, ত্রিভুজ সূত্রটা আসলে কি? ত্রিভুজ সূত্র যে দেখো, দুইটা ভেক্টর আসলে একই ক্রম ওয়েতে চলবে এবং তার লব্ধিটা হবে কি, যে লব্ধির যে মান আর যে দিকটা প্রকাশ করবে সেটা হচ্ছে বিপরীত ক্রম। তার মানে এখানে যদি একটা ভেক্টর থাকে এবং এখান থেকে যদি আরেকটা ভেক্টর থাকে, দেখো এটা দুজনে একই একই ক্রম, আদিবিন্দু শেষ বিন্দু, আদিবিন্দু শেষ বিন্দু। তাহলে এটার লব্ধিটা যেটা হবে, এর লব্ধিটা হবে হচ্ছে যে এইভাবে বিপরীত ক্রম। তখন আমরা কি করি, তখন আমরা এখানে জাস্ট মানগুলো মানে দেখি আর দিকগুলো দেখি। তো দেখো, আমি একটু নামগুলো সিলেক্ট করতে চাই। যদি নামগুলো সিলেক্ট করি তাহলে তুমি মনে রাখবে এটার নাম হচ্ছে পি ভেক্টর। আচ্ছা, তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার কিউ ভেক্টর। আচ্ছা দেখো, দুজন একই ক্রমশ, তাহলে লব্ধিটা কোনটা? লব্ধিটা হচ্ছে আর, এইটা হচ্ছে গিয়ে তোমার বিপরীত ক্রম। এখন তুমি যে এই যে ভেক্টরের নামগুলো সিলেক্ট করছো একদম মিডল পয়েন্টে মাথায় রাখবা। এখন এগুলো তুমি চাইলে বিন্দু দিতে পারো। সো আমি যদি এখন মনে করি যে হ্যাঁ আমি বিন্দু দিব, হ্যাঁ দিতে পারি। ধরো বিন্দুটা হচ্ছে দিলাম, এটা দিলাম হচ্ছে এ, এটা দিলাম হচ্ছে বি, আর এটা দিলাম হচ্ছে সি। এখন তুমি, আমি এখানে লিখছি দেখো, একই দিকে মানে প্লাস, বিপরীত দিকে মাইনাস। তুমি এটা দিয়ে কনস্ট্যান্ট দাও, তোমার এত কিছু কনস্ট্যান্ট দেওয়ার দরকার নেই। তো তুমি খেয়াল করো একই দিকে কারা আছে, পি আর কিউ। তাহলে তুমি কি করবা, পি আর হচ্ছে কিউ একই দিকে করে দিবা। আচ্ছা, এরপরে তুমি দেখো আরটা বিপরীত দিকে না, তাহলে মাইনাস আর করবা। এখন অবশ্যই বীজগাণিতিক ফলাফলটা শূন্য হতে হবে। তাহলে এখন তুমি এটাকে কত উপায়ে রিপ্রেজেন্ট করতে পারো একটু খেয়াল করে দেখো তো। তুমি চাইলেই কিন্তু পি প্লাস কিউ ইজিক্যাল টু আর করতে পারো, তাই না? আবার তুমি চাইলে কিন্তু পি সমান সমান আর থেকে আবার কিউকে বাদ দিতে পারো, চাইলেই পারো। আবার তুমি এখান থেকে এইভাবেও সাজাতে পারো যে আর মাইনাস কিউ মাইনাস পি। তার মানে এখানে সবই সঠিক। তোমার আসলে প্রশ্ন করবে, একটা ত্রিভুজ দেওয়া থাকবে, দিয়ে বলবো যে ক্রমগুলো নির্বাচন করো বা কোনটা সঠিক বা কিভাবে হতে পারে। সো আমরা এত ঝামেলা যাবো না ভাই, আমাদের যেভাবে কোশ্চেন দেওয়া থাক আমরা একই ক্রম বা একই দিকে মানে প্লাস মনে করবো, বিপরীত দিকে মাইনাস, এই প্রসেসটা দেখলেই তুমি এখানে কিন্তু অ্যান্সারগুলো সবগুলো হতে পারে। সো আমি যদি তোমাকে আরেকটা দিই তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবা। ওকে, এবার এখান থেকে তোমাকে দেওয়া থাকলো ঠিক এভাবে এবং এইভাবে। তো তুমি দেখো ভালো করে বুঝো, এই দুইটাতে একই দিকে আছে কি না বলো? অবশ্যই একই দিকে আছে। তাহলে এই যে লব্ধিটা হবে বিপরীত দিকে, এটা হচ্ছে লব্ধি, এটাও বিপরীত দিকে। তাহলে এটা হচ্ছে আর, এটা মোটামুটি বুঝে গেছে। এখন আমি এখানে বললাম এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তো হোয়াট এভার, আমি তোমাকে যেটা বলি না, তুমি এখানে আবার কিভাবে সাজাবা, তুমি সেম ওয়েতে সাজাবা যে এ প্লাস বি আছে একদিকে, ওকে, আর মাইনাস আর আছে বিপরীত দিকে, ইজিক্যাল টু জিরো। তার মানে এ প্লাস বি, ঠিক আছে, ইজিক্যাল টু কি বলবা, আর বলবা। বা তুমি চাইলে এ, হ্যাঁ, এখন তুমি এটাকে কি করতে পারো, সমান নিয়ে আর থেকে বিটাকে বাদ দিতে পারো, চাইলেই পারো। আসলে সবগুলো সঠিক। তো তোমাকে কোশ্চেন করতে পারে নিচে কোন ক্রমটা সঠিক, তুমি অবশ্যই বলে দিবা সব ক্রমগুলো সঠিক। সো এটা ছিল হচ্ছে কি আমাদের
মোটামুটি ত্রিভুজ সূত্র। এরপর আমাদের যেটা পড়া উচিত সেটা হচ্ছে সামান্তরিক সূত্র, দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে লব্ধির মান ও দিক নির্ণয়ের ক্ষেত্রে সামান্তরিক সূত্র খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্প্যাক্টফুল। এখান থেকে তুমি থিওরিটা কমন পেতে পারো, এবং থিওরি কমন যদি না পাও ম্যাথ তো একটা কমন পাবো, এবং কি ম্যাথ পাবা সেটা আমি দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে টপিক 3। ঠিক আছে, টপিক 3 হচ্ছে সামান্তরিক সূত্র। ওকে ওকে এবার পড়বো আমরা হচ্ছে সামান্তরিক সূত্র। তো এখন এই সামান্তরিক সূত্র পড়তে যে এখন তুমি কি ওই একাডেমিকের মতো এখন ওই করবা, কি বলে, প্রতিপাদন করবা? না, এত সময় নাই ভাই। আমরা জাস্ট একটা সামান্তরিক আঁকাবো। সামান্তরিক আঁকানোর পরে আমাদের যে আসলে লব্ধির, এখন এই সামান্তরিক সূত্র আবার কি, যে লব্ধির মান ও দিক, হ্যাঁ, লব্ধির মান ও দিকের সূত্র জানা লাগবে। লব্ধির মান ও দিকের সূত্র, অর্থাৎ সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির মান ও দিকের নির্ণয় করব। আচ্ছা, তো এইখানে যে কাহিনীটা আসলে হয়ে থাকে, এত আসলে করার কিছু নেই। আমরা যদি একটা সামান্তরিক আগাই তাহলে ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়ে যাব। সো এটা মনে করো একটা সামান্তরিক, ঠিক আছে। এই মাঝখান দিক দিয়ে যেটা বের হবে সেটা হচ্ছে কি আমাদের কি লব্ধি। তো যে মাঝখান দিয়ে এটা বের হবে হচ্ছে আমাদের লব্ধি। ওকে, আচ্ছা, এবার হচ্ছে দেখো দুজনের মধ্যবর্তী কোণ থাকে। সো এই যে মধ্যবর্তী কোণকে আলফা বলা হয় আর এটাকে থেটা বলা হয়। সো এইটা এখানে যদি আমি পি রাখি তাহলে এটাও আমার হচ্ছে পি, আর এটাকে যদি আমি কিউ বলি তাহলে এটাও কিন্তু আমার আসলে কিউ ছিল। আশা করি সবার মনে আছে। আচ্ছা, এখন যে ঘটনা ঘটবে এটা অবশ্যই একটা ভেক্টর। সো আমি ভেক্টরের ক্যালকুলেশনটা দেখিয়ে দিই, এবং এইটা হচ্ছে একটা ভেক্টর, এইটা হচ্ছে একটা ভেক্টর, এবং এই দেখো এটা হচ্ছে আর, মানে হচ্ছে লব্ধি। সো এই যে লব্ধির মান ও দিক নির্ণয় করা লাগবে, তাহলে লব্ধির এখন আমরা যদি মান নির্ণয় করতে যাই তাহলে মান নির্ণয়ের সূত্র যেটা দাঁড়াচ্ছে সেটা তোমরা সবাই জানো, যে মান আসলে এখানে হচ্ছে আর, এবং সেটা হচ্ছে পি স্কোয়ার, এবং হচ্ছে কিউ স্কোয়ার, এবং হচ্ছে 2pq কজ আলফা। এই হচ্ছে আসল সূত্র, অবশ্যই মাথার উপরে রুট আবার। এটা হচ্ছে মান। এবার দিকের সূত্রটা কি করবা? দিকের সূত্র মাথায় রাখা লাগবে। দিক মানে ট্যান থিটা। তাহলে ট্যান থিটা মাথায় রাখবা, যে তুমি যেটাকে ধরবা সামনে, অর্থাৎ পি যদি সামনে থাকে তাহলে নিচে নামায় দাও। পি এর পর অপোজিট কি আছে? কিউ। এবার কিউ মানে কিন্তু তোমাকে ধরতে হবে কজ আলফা, এটা মানে হচ্ছে কিউ সাইন আলফা। এটা হচ্ছে তোমার দিকের সূত্র। দিক মানে থেটার মান বের করবা, আর মান এটা বের করবা। তো এখান থেকে আসলে যেটা আসে, তিনটা থিওরি মাথায় রাখবা। সো তিনটা বিশেষ ক্ষেত্র আছে তোমার বইয়ে। তুমি যদি মেডিকেলের কোশ্চেন দেখো এখান থেকে আসে মোটামুটিভাবে, বা বিভিন্ন ইউনিভার্সিটিতে কোশ্চেন আসে। তো আমরা একটা বিশেষ ক্ষেত্র বলে তিনটা কেস দেখবো। সো এই যে লব্ধির মান নির্ণয় থেকে আসলে কি টাইপের কোশ্চেন আসে, চলো আমরা একটু দেখি। তাহলে প্রথমে আমরা দেখবো হচ্ছে থিওরি পার্ট। এখান থেকে থিওরি পার্ট কি আসতে পারে। ওকে, সো তিনটা বিশেষ ক্ষেত্র আছে। দেখো, বিশেষ ক্ষেত্র নাম্বার 1 আমরা কিসের জন্য করতেছি বলতো? সামান্তরিক সূত্রের সাহায্যে যে লব্ধির মান আছে ওই মান থেকে আসলে বের করতে চাই। তাহলে বিশেষ ক্ষেত্র 1, তো এটা আসলে সুন্দর করে মাথায় রাখবা, যে আলফার মান 0 ডিগ্রি হইলে, আলফার মান কি হইলে 0 ডিগ্রি হইলে, এটা কোথায় ব্যবহার করবা? সামান্তরিকের সূত্র যেটা আছে, পি স্কোয়ার, এখানে বলবা কি স্কোয়ার, এখানে বলবা 2pq কজ, হ্যাঁ, যেহেতু আমি কত 0 ডিগ্রি বলছি না, তাহলে এখানে 0 ডিগ্রি বলবা। আচ্ছা, এখন যদি 0 ডিগ্রি বলে দাও তাহলে এখানে তুমি পাচ্ছ হচ্ছে পি স্কোয়ার, এখানে পাচ্ছ কি স্কোয়ার, এখানে হচ্ছে 2pq, কারণ cos 0 ডিগ্রি মানে 1। দ্যাটস ওয়াই তুমি এটাকে কি বলতে পারো? পি প্লাস কিউ, তার উপরে হোল স্কোয়ার করে দিতে পারো। রুট আর স্কোয়ার কেটে যাবে, তখন তুমি পি প্লাস কিউ পাইলা। এই যে তুমি পি প্লাস কিউ পাইলা, এটাই তুমি খুঁজতেছো। তার মানে বিশেষ ক্ষেত্রে 1 আলফা যদি 0 ডিগ্রি হয় তাহলে লব্ধি হয় ম্যাক্স, মানে সর্বোচ্চ। কেন সর্বোচ্চ? কারণ যোগ করলে সর্বোচ্চ মানই পাওয়া সম্ভব। সো এই হচ্ছে তোমার নোট, এটা তুমি নোট করো। আর ম্যাক্স পি প্লাস কিউ। তুমি এখানে আরেকটা কথা বলতে পারো, যদি, ঠিক আছে, পি ও কিউ ভেক্টর, পি ও কিউ ভেক্টর একই দিকে ক্রিয়া করে, একই দিকে ক্রিয়া করে, এখানে কয়েকটা কথা মাথায় রাখতে হবে। একই দিকে ক্রিয়া করে, ঠিক আছে, ক্রিয়া করে, তাদের লব্ধি হবে সর্বোচ্চ। লব্ধি হবে কি বললাম ভাই? সর্বোচ্চ, সর্বোচ্চ মাথায় রাখবা। এবং যোগ ফলের সমান, এবং যোগ ফলের সমান, মনে থাকবে, যোগ ফলের সমান। তাহলে সর্বোচ্চ এবং যোগ ফলের সমান, এই যে কথাটা, তুমি এই কথাটাকে সুন্দর করে একদম মানে নোট করে রাখো, যে তাদের লব্ধি হবে সর্বোচ্চ এবং সেটা হবে যোগফলের সমান। তার কারণ বশত আমরা এটাকে আর ম্যাক্স বলছি। ম্যাক্স মানে তো সর্বোচ্চ, কথা বুঝতে পারছো? তাহলে পি প্লাস কিউ, ঠিক আছে, এই কথাটা মাথায় রাখতে হবে। এবং আলফার মানটা কত ডিগ্রি এখানে হতে হবে? অবশ্যই 0 ডিগ্রি। তার মানে তোমাকে যদি প্রশ্ন করা যায় আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি মানে লব্ধি কিসের সমান? অবশ্যই যোগফলের সমান।
বা সেটাকে আমরা বলবো সর্বোচ্চ, এবং সেটার জন্য 0 ডিগ্রি হতে হবে। সো এই মার্কগুলো তুমি করে ফেলো। তাহলে এবার আসো বিশেষ ক্ষেত্র নাম্বার 2। আচ্ছা, বিশেষ ক্ষেত্র নাম্বার 2। তো বিশেষ ক্ষেত্র নাম্বার 2-এ তুমি যেটা পাবা সেটা হচ্ছে অবশ্যই আগের বার যেহেতু সর্বোচ্চ পাইছে এবার সর্বনিম্ন পাবা। তার মানে এখানে আমি একটা কাজ করে ফেলি আগে থেকে, যে আলফার মানটা এবার হবে 180 ডিগ্রি। দেখো 0 ডিগ্রি যদি সর্বোচ্চ হয় 180 ডিগ্রি সর্বনিম্ন হবে। তাহলে আমরা একটু প্রমাণ দেখি ছোট করে। আমাদের সূত্রটা হচ্ছে আর, এবং এটা হচ্ছে পি স্কোয়ার, এটা হচ্ছে কি স্কোয়ার, এবং এটা হচ্ছে 2pq, ঠিক আছে, কজ আলফা। ওকে, সো এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আলফার মান হচ্ছে 180 ডিগ্রি। তো এবার দেখো আমরা এখানে জাস্ট মানটা বসাই দিই, তাহলে মোটামুটি হয়ে যায়। তাহলে পি স্কোয়ার কি স্কোয়ার প্লাস 2pq, এটার মান হচ্ছে কজ 180 ডিগ্রি। আমি একবারে বলে দিলাম, হ্যাঁ, -1। তোমরা জাস্ট এটা আসলে অ্যাডমিশনে এত কিছু বোঝানো নাই, এটা জাস্ট স্কিপ করে ফেলছি, বুঝছো? তাহলে এখন এটা তুমি কি পাইতেছো, পি স্কোয়ার, এটা হচ্ছে কি স্কোয়ার, এটা হচ্ছে -2pq। আচ্ছা, এখন তুমি খেয়াল করো, এটা হবে পি মাইনাস কিউ, তার উপরে এই যে এটা, এবার কেটে দিলাম পি মাইনাস কিউ। এখন দেখো তুমি এই যে মাইনাসটা পাইছো মানে অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে সর্বনিম্ন, তাহলে আর মিনি, হ্যাঁ। তোমার বক্স করা জায়গাটা আসলে এটা, যে বক্স করা জায়গাটা হচ্ছে এইটা, যে যদি লব্ধি মানে আলফার মান যদি 180 ডিগ্রি হয় তাহলে সেটা হবে সর্বনিম্ন, এবং সেটা বিয়োগফলের সমান। এবং এইটাকে আমরা এইভাবে কাজ করতে পারি, সর্বসম বোঝাই, তার মানে বোঝাচ্ছি বড় থেকে ছোটটাকে বাদ দিতে, বড় থেকে ছোটটা বাদ দিতে, ঠিক আছে। তো এটা হতে পারে, এটা হতে পারে। তাহলে এখানে কি বুঝলাম, এখানে একটা কথা বুঝলাম, পি ও কিউ যদি বিপরীত দিকে ক্রিয়া করে, মনে রাখো কোন দিকে, বিপরীত দিকে ক্রিয়া করে। আচ্ছা, বিপরীত দিকে ক্রিয়া করলে মাথায় রাখবো অবশ্যই আলফার মান হবে 180 ডিগ্রি, এবং লব্ধি হবে সর্বনিম্ন, সহজ কথায় সর্বনিম্ন। এবং আরেকটা কথা মনে রাখবা, সেটা কার সমান, বিয়োগ ফলের সমান, বিয়োগ ফলের সমান। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তো এটা লাস্ট 3 নাম্বার ক্ষেত্রটা আসলে খুবই সহজ, যে আলফার মান যদি 90 ডিগ্রি হয়, ঠিক আছে। তো এত কথা তো বলার আর দরকারই নাই, তুমি বুঝতে পারতেছো যে এখানে সূত্র হচ্ছে আর পি স্কোয়ার, এটা হচ্ছে কি স্কোয়ার, এটা হচ্ছে 2pq, কজ হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এখন তুমি খেয়াল করে দেখো, তাহলে পি স্কোয়ার আর এখানে থেকে হচ্ছে কি স্কোয়ার। ওকে, এই তো হয়ে গেল। তার মানে যখন আলফা ইজিক্যাল টু 90 ডিগ্রি হয় তখন সেটা হবে পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার, অর্থাৎ লম্বের মতো হয়ে যাচ্ছে, হ্যাঁ। তাহলে এই যে 3টা ক্যালকুলেশন মাথায় রাখবা, এখান থেকে তুমি একটা কোশ্চেন পেয়ে যেতে পারো। সো এখন আসো ম্যাথ আসলে কেমন আসতে পারে। সো দেখো, ম্যাথের জন্য আমাদের সূত্র তো আসলে এখান থেকে একটাই, রাইট, যে আর মানে হচ্ছে পি স্কোয়ার এবং হচ্ছে কি স্কোয়ার এবং হচ্ছে 2pq, কজ হচ্ছে কত ডিগ্রি, কজ আলফা, সরি, এটা হচ্ছে আমাদের সূত্র। তো এই সূত্র দিয়ে আসলে ম্যাথ আসবে। আরেকটা নাহলে কি ট্যান থিটা, এইটা দিয়ে আসতে পারে। সো কেমন ম্যাথ আসবে, সো ওইটা যদি আমরা রাজশাহী ইউনিভার্সিটি দেখি যে কি টাইপের কোশ্চেন আসছে, তাহলে চলো আমাদের সলভ করতে আসলে সুবিধা হয়ে যাবে। সো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো একটা ম্যাথ এখানে চলে আসছে, যে যদি দুটি সমান ভেক্টরের লব্ধি যে কোনো একটি সমান হয় তবে ভেক্টরদের মধ্যবর্তী কোণ, একটু বানানটা বলেছে, এটা আসলে মধ্যবর্তী হবে। সো এটা একটু খেয়াল করো আর কি, এটা একটু বানানটা বলেছে আর কি, মধ্যবর্তী কোণ কত হবে। তাহলে এখন কি বলছে, যদি দুটি সমান ভেক্টরের লব্ধি যে কোনো একটি সমান হয়, এবং এটা কত সালে আসছে দেখো, আর ইউ সি, হ্যাঁ, এটা হচ্ছে 22-23 আসছে। সো 22-23 যেহেতু আসছে সেহেতু খুবই গুরুত্বপূর্ণ, বোঝা যাচ্ছে। তো এখান থেকে এই ম্যাথটা আমরা কীভাবে করবো, এই ম্যাথটা সলভ করার কাহিনী হচ্ছে সবগুলো সমান বলছে, তার মানে আমি আর এর মান পি ধরলাম, ঠিক আছে, পি এর মান পি ধরলাম, কিউ এর মানও পি ধরলাম, এখন মধ্যবর্তী কোণটা বের করতে বলছে। তবে মনে রাখবে এই কোণ মানে এরকম অঙ্ক দেওয়া মানে অ্যান্সার হচ্ছে 120 ডিগ্রি, এটা হচ্ছে শর্টকাটে মনে রাখবা যে 120 ডিগ্রি। আসলে কীভাবে আসছে সেটা একটু হালকা করে আমরা দেখবো, না দেখলে নয়। তাহলে এই সূত্রটা আমরা কি জানি, আর মানে হচ্ছে পি স্কোয়ার কি স্কোয়ার, এটা হচ্ছে 2pq কজ আলফা, তাই তো। আচ্ছা দেখো, এখানে তো রুট ছিল, এখানে তো রুট ছিল, তো পরবর্তী লাইনে আমি একটা কাজ করব, যে এখানে আসলে রুটটা নিয়ে চলে আসবো, তাহলে আর স্কোয়ার, তাহলে এটা হবে পি স্কোয়ার, এটা হবে কি স্কোয়ার, এটা হবে 2pq কজ আলফা। কথা বুঝছো, প্রত্যেকটার মান আমি পি ধরছি। তাহলে এটাতে আমি এখন যদি মান বসাই পি স্কোয়ার, এটাতে বসালে পি স্কোয়ার, এটাতে বসালেও পি স্কোয়ার, এবং এখানে তো 2p স্কোয়ার হয়ে যাচ্ছে, 2p স্কোয়ার কজ আলফা, তাই তো। আচ্ছা, তাহলে এখানে আমরা বলি পি স্কোয়ার, এখানে দেখা যাচ্ছে 2p স্কোয়ার, হ্যাঁ, আর এটা হচ্ছে 2p স্কোয়ার কজ আলফা। এই অঙ্কটা আমার একাডেমিক ব্যাচে অনেকবার করাইছি,
তো কেমন জানি বেশি চলে আসে আর কি। তো দেখো পি স্কোয়ার এবং হচ্ছে মাইনাস টু পি স্কোয়ার, প্লাস থেকে মাইনাস করে দিলাম, টু পি স্কোয়ার কজ আলফা। তাহলে এখন এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে মাইনাস পি স্কোয়ার, মানে হচ্ছে এখানে থাকছে টু পি স্কোয়ার কজ আলফা। তো এখন কাটাকাটি করো, সো কাটাকাটি করলেই কাহিনী শেষ। এই যে এই যে, তাহলে এখন তুমি দেখতে পাচ্ছ যে এই পারে এখন তুমি পাবা মাইনাস ওয়ান থাকতেছে, মাইনাস ওয়ান ইজিক্যাল টু এখানে থাকতেছে টু কজ আলফা, বুঝছো? তাহলে এখন তো হয়ে গেল যে টু কজ আলফা ইজিক্যাল টু এবারে মাইনাস ওয়ান, অতএব কজ আলফা ইজিক্যাল টু মাইনাস হাফ, অতএব আলফা ইজিক্যাল টু কজ ইনভার্স ওয়ান করো। তাহলে দেখো সবাই জানো 120 ডিগ্রি অ্যান্সার। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমি তোমাকে বলছি এত দরকার নেই। এই যে কোশ্চেনটা এতক্ষণ আমরা সলভ করলাম, তুমি জাস্ট মনে রাখবা যে দুটি সমান ভেক্টরের লব্ধি যে কোনো একটি সমান হয়, যদি তিনটাই সমান হয় মনে রাখবা। তাহলে এখানে এই অঙ্কটা মনে রাখার উপায় হচ্ছে কি, পি কিউ এবং আর এই তিনজন যদি সমান হয়, যদি সমান হয় মনে রাখবা, এবং লব্ধি চাই, লব্ধি চাই, এই সরি কোণ চাই এবং মধ্যবর্তী কোণ চাই, লব্ধি না তো মধ্যবর্তী, আচ্ছা নট মধ্যবর্তী কোণ চাই, তাহলে আলফার মান হবে হচ্ছে 120 ডিগ্রি। শর্টকাট অ্যান্সার, একদম শিওর শর্ট, তুমি কমন পেয়ে যাবা, বুঝছো? আচ্ছা, তাহলে এই ছিল আমাদের রাজশাহী ইউনিভার্সিটির একটা ম্যাথ এবং সেটা আমরা দেখে ফেলছি। তো পরবর্তী টপিক আমরা চলে যাব। পরবর্তী টপিকে যাওয়ার জন্য যেটা করা লাগবে সেটা হচ্ছে গিয়ে তোমার সবচেয়ে বেশি আরেকটা গুরুত্বপূর্ণ দুটো পার্ট, সেটা হচ্ছে ডট গুণন, একটা হচ্ছে ক্রস গুণন। তো চলো আগে ডট গুণন আর ক্রস গুণনটা করে নিই। তাহলে আমি কিন্তু তোমাদের মোট 3টা টপিক পড়াইছি, সো টপিক 4, হ্যাঁ টপিক 4টা খুবই গুরুত্বপূর্ণ এবং এইখান থেকে যে কত রকমের ম্যাথ আসছে, মানে এটা আমি তোমাকে এই টপিকটা পড়ানোর সময় আমি বলে দিতে চাই যে এটা 100% টপিক, এটা 100% টপিক, সেটা হচ্ছে ডট গুণন, অবশ্যই মনে রাখবা। দেখো এখানে আসলে আমাদের এত ডিটেলে পড়া লাগবে না, জাস্ট দুইটা টাইপ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো তারপর আমি একটু প্রথম থেকে একটু বলি। দেখো আসলে ডট গুণনের ব্যাপারটা হচ্ছে যে দুইটা ভেক্টরের গুণ করলে যদি তুমি ফলাফলটা আসলে স্কেলার পাও, সেটা হচ্ছে ডট গুণন। হ্যাঁ, আসলে এখানে দুইটা সূত্র অ্যাপ্লাই করবা, সবসময় মনে রাখবা দুইটা সূত্র। একটা হচ্ছে এ ডট বি, মানে তুমি জানো হচ্ছে এ বি কস থিটা, রাইট, এ বি কস থিটা। তো এই যে বিষয়টা হচ্ছে কি, এটা যেহেতু ভেক্টর গুণন না, এটা হচ্ছে স্কেলার গুণন। ডট গুণন মানে হচ্ছে স্কেলার গুণন, ডট গুণন মানে আসলে কি ভাইয়েরা, স্কেলার গুণন। আশা করি মনে থাকবে। তো এইখানে যে কাহিনীটা, এরা কিন্তু ফাঁকা না, এর কিন্তু আলাদা আলাদা করে মান নির্ণয় করা হচ্ছে, আর এখানে মান করা লাগবে, দিক করার দরকার নাই। তাহলে দুইটা ভেক্টর গুণ করার পর এটা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করবা এবং আরেকটা সূত্র অ্যাপ্লাই করবা হচ্ছে এ ডট বি, হ্যাঁ মানে এক্স বিএক্স এ ওয়াই বিওয়াই অ্যান্ড এজেড অ্যান্ড হচ্ছে বিজেড, এজেড অ্যান্ড বিজেড। এই যে প্রসেস, এই প্রসেসটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা সূত্র। তো আমরা একটু টপিক করে করে এর মধ্যে টাইপ করে করে পড়ি, বুঝছো? টপিক 4 এর টাইপ 1। আচ্ছা, তো টাইপ 1 যেটা আসলে কোশ্চেন আসতে পারে, এই দুইটা সূত্র তোমার মনে রাখা লাগবে, আর কিছু লাগবে না আপাতত। আচ্ছা, সো আমি বললাম টাইপ 1 ভেক্টরের ক্ষেত্রে মনে থাকবে কি বললাম, আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে। ওকে, আচ্ছা তো দেখো আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে, ওকে, তো আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, এই জন্য তোমাকে আগে কি করা লাগবে, তিনটে অক্ষ আগে আঁকায় নেওয়া লাগবে। একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে এক্স এবং আরেকটা হচ্ছে জেড। এবং এখানে তিনটা জিনিস থাকবে, এই তিনটা জিনিস কে কে মাথায় রাখতে হবে, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ, একটা হচ্ছে জেড অক্ষ। এক্স মানে আই ক্যাপ, ওয়াই মানে জে ক্যাপ, জেড মানে কে ক্যাপ। এই যে তিনটা, হ্যাঁ জাস্ট এই তিনটা, আর কিচ্ছু অত মনে রাখা লাগবে না। এখন এখানে ক্যালকুলেশন হবে এইভাবে যে একটা আই ডট আই মানে কত, জে ডট জে মানে কত, কে ডট কে মানে কত, যদি থিওরি থেকে কোশ্চেন আসে। আচ্ছা, এগুলো সবগুলো আসলে ওয়ান, এগুলো তোমরা জানবা বা জানো, তারপরে একবার রিভাইজ করে ফেলো। আর আরেকটা হচ্ছে কি আই ডট জে মানে 0, জে ডট কে মানে আসলে 0 এবং কে ডট আই মানে আসলে 0। কেন এই কারণে হলো, কারণ দেখো প্রত্যেকজনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু কোন মানে ক্রিয়া করছে। এখন এখানে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করছি, আমরা এখানে সূত্র, আচ্ছা এটা আগে আমরা একটু বক্স করে ফেলি, যেহেতু খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তা। আচ্ছা আচ্ছা, এই যে এই দুইটা খুব সুন্দর করে একদম মাথায় রাখবা।
তো এখন দেখো এই জিনিসটা কই থেকে আইছে, এই জিনিসটা আসছে হচ্ছে যে এইখান থেকে, যে এ ডট বি মানে আসলে আমরা জানি হচ্ছে এবি কস থিটা, ঠিক আছে। আচ্ছা তাহলে এবি কস থিটা যদি তুমি এখন জানো, তাহলে তুমি চিন্তা করো তো আই আর আই দুজন একই রকম দেখতে, আর একই রকম হলে সমান্তরাল, সমান্তরাল মানে তাদের মধ্যে মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। কেন তুমি কিছুক্ষণ আগে লব্ধিতে পড়লো না? হ্যাঁ পড়েছো। তাহলে এখন আমি এটাকে জাস্ট প্রসেস করতেছি আই ডট আই, তার মানে কি ওইটাই ওইটাই কজ হচ্ছে কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে এটাও 1 এটাও 1, কজ 0 ডিগ্রি মানে 1। ব্যাপারটা হচ্ছে এরকম, সবগুলো গুণ অবস্থায় আছে, তার মানে ঘুরে ফিরে আসলে 1ই অ্যান্সার হবে, সবগুলো 1। আর এদের ক্ষেত্রে কি এটা হচ্ছে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, আবার এটাও কিন্তু 90 ডিগ্রি, সবগুলো 90 ডিগ্রি অবস্থায় আছে। তাহলে এখন তুমি কি করবা? তাহলে আই ডট জে যদি তুমি দেখো, তাহলে আই জে কজ 90 ডিগ্রি, ওকে। কারণ এটা হচ্ছে 0, মানে সবগুলো 0, মনে রাখবে সবগুলাই 0। তো এই ছিল প্রথম প্রসেসটা। তো এখান থেকে কোশ্চেনটা আসলে কিভাবে আসতে পারে, এখন আমি তোমাকে দিলাম আই আই প্লাস জে, এরকম একটা কোশ্চেন দিলাম, তাহলে এটার সাথে এটা গুণ আছে, তাহলে আই ডট আই, আর এটার সাথে আছে আই ডট জে, তাহলে এটা তো মানে 1 আর এটা তো 0, তাহলে অ্যান্সার কত? 1। এই তো কাহিনী, এটা আসতে পারে হাইস্ট, আর না হলে এইভাবে আসতে পারে যে আই ডট জে জে ডট কে কত বের করো, এইটাও 0 এটাও 0, অ্যান্সার 0। বুঝতে পারছো? তো এখান থেকে এভাবে আসলে আশা করি যে তোমরা পারবা। আচ্ছা এখন এখন যেটা বলবো এটাই হচ্ছে 100%, এটার জন্য এত কথা বলতেছি, এটার জন্য এত কথা বলছে। হ্যাঁ, সো এই যে টাইপ টু হচ্ছে ভেক্টরের মানে সরি স্কেলার গুণ নির্ণয় বা ডট গুণ নির্ণয়। তো ডট গুণ নির্ণয় করার জন্য আমরা এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করব সেটাকে আমরা বলবো এ ডট বি মানে হচ্ছে এক্স, হ্যাঁ, বিএক্স, আর এটা হচ্ছে এ ওয়াই, আর এটা হচ্ছে বিওয়াই, এবং আরেকটা হচ্ছে এজেড, এবং আরেকটা হচ্ছে বিজেড। এই তো কাহিনী। আসলে এইটাতে আসলে দুটো উপাংশের ক্ষেত্রে আসলে আমরা গুণ করব, হ্যাঁ। তো এইটা আসলে স্কেলার গুণন তুমি কিভাবে চিনবা, মানে তুমি যে আসলে এই সূত্রটা অ্যাপ্লাই করবা কখন কোন সময় তোমাকে চিনতে হবে। তো চেনার উপায়টা আসলে তোমাকে বুঝতে হবে, তুমি যে আসলে ডট গুণনটা করতেছো এই জন্য তোমাকে আগে চেনার উপায়টা বের করতে হবে। তো চেনার উপায়টা আসলে কে? চেনার উপায়টা হচ্ছে প্রথম কথা যে এরা পরস্পর লম্ব হবে, এখানে লেখা থাকবে এরা পরস্পর লম্ব হবে। এটা নাম্বার 1। বা তোমাকে বলবে এ ডট বি হোয়াট, বা তোমাকে বলবে যে এর ডট গুণন কত, বা তোমাকে বলবে স্কেলার গুণন কত, স্কেলার গুণন কত। এই হচ্ছে কাহিনী, হ্যাঁ, আর কিচ্ছু না। যে এরা পরস্পর লম্ব হবে মানে তুমি মানে পরস্পর লম্ব হওয়া, পরস্পর লম্ব হওয়ার কথা মানেই তুমি বুঝবা যে ইয়েস এটা হচ্ছে ডট গুণ। তো পরস্পর লম্ব হওয়ার শর্তটা আগে আমাদের জানা উচিত, হ্যাঁ। দেখো পরস্পর লম্ব হওয়ার শর্তটা যদি আমি একটু তোমাকে পড়াই, আমি তোমাকে বলি যে পরস্পর লম্ব হওয়ার শর্ত, হ্যাঁ, ওকে, লম্ব হওয়ার শর্ত এইটা খুব ভালো মতন মাথায় রাখবা। এ ডট বি ইজিক্যাল টু এ বি কজ থিটা। তো কজ কত ডিগ্রি? অবশ্যই মাথায় রাখবা যে কজ 90 ডিগ্রি, আর কজ 90 ডিগ্রি মান কত? 0। তার মানে এ ডট বি, তাহলে পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে এ ডট বি ইজিক্যাল টু 0। এটা কিন্তু এমসিকিউ তে অনেকবার আসছে, বুঝছো? আচ্ছা এইটা তুমি এখন করলা, এইটা করার পরে অঙ্ক আসলে কিভাবে থাকবে আসলে আগে আগে সিম্পলি অঙ্কটা দেখি একবার। এই ধরো এইভাবে থাকবে যে এ মানে 2i প্লাস হচ্ছে 4j, ধরো আছে -2k, ওকে। বি মানে আছে মনে করো 2i প্লাস 3j প্লাস 4k হলে এদের স্কেলার গুণন কত। এই যে কথাটা বলছে, এই যে কথাটা বলছে, তাহলে এইটার জন্য তুমি কোন সূত্রে অ্যাপ্লাই করবে? জাস্ট দুজনের গুণ করে দেবে, এত কি তোমার ডিটেল করার দরকার আছে নাকি? 2 2 4, বুঝছো? 4 3 12 প্লাসে মাইনাসে মাইনাস, 4 2 8, তাহলে 12 আর 4 হচ্ছে 16, 16 থেকে হচ্ছে 8 বাদ দাও, তাহলে 8 অ্যান্সার শেষ। কিন্তু অঙ্ক আসলে এভাবে আসবে না, অঙ্ক আসবে
অমুকের মান কত হলে এরা পরস্পর লম্ব, এবং রাজশাহী ইউনিভার্সিটিতে এটা খুবই দেয়। চলো একটা রাজশাহী ইউনিভার্সিটির অঙ্ক দেখে আসি, তাহলে ব্যাপারটা একবারে ক্লিয়ার হয়ে যাবো। দেখো এখানে একটা ম্যাথ অলরেডি 22-23 সেশনে চলে আসছে। 22-23 সেশনে যেহেতু আসছে মানে রিসেন্ট কোশ্চেনগুলো হয়েছে। কি বলছে, এ মানে দেওয়া আছে 2i প্লাস আলফা জে প্লাস হচ্ছে কে, আর বি মানে হচ্ছে -2i প্লাস জে -2k, পরস্পর লম্ব হয়। এই যে পরস্পর যে লম্ব আছে, বুঝছো, পরস্পর যে লম্ব আছে, তার মানে তুমি তো এটা বুঝে গেছো, এটা অবশ্যই ডট গুণন। আর পরস্পর লম্ব সত্য তো আমরা সবাই জানি, পরস্পর লম্ব সত্যটা হচ্ছে এ ডট বি ইজিক্যাল টু কিন্তু 0 ভাই, এটা মাথায় রেখো। তাহলে এখন কার মান জানতে চাইছে, আলফা এর মানটা কত, এবং এটা দেখো আর ইউ সিন ইট, এবং 22-23 কিন্তু চলে আসছে। তাহলে এই অঙ্ক করার জন্য আমরা কি করবো, আগে এটার গুণ করে নেব। তাহলে আমরা যদি গুণটা করে নিই, তাহলে এ ডট বি, এত টাইম নাই, জাস্ট আয়ের সাথে আই গুণ করো, তাহলে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 4, এরপরে দেখো প্লাস, এবার দেখো আলফার সাথে কত আছে, 1 আছে, তাহলে এটা আলফা। ওকে, আচ্ছা এবার এটা প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস, ঠিক আছে, প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস, 2 এর সাথে গুণ করলে 2 হয়। ওকে, তাহলে এখন আমরা কি জানি, শর্ত অনুপাতে কিন্তু আমরা জানি হচ্ছে এ ডট বি ইজিক্যাল টু কি 0। দ্যাটস ওয়াই এ ডট বি মানেই তো আসলে এটা, যে -4 প্লাস আলফা -2 ইজিক্যাল টু 0। আমার উদ্দেশ্য কাকে বের করা, আলফাকে বের করা। তাহলে আলফাকে রাখবো, বাদ বাকি সব ওকে পার করবো। এটা -2 উপরে গেলে প্লাস হয়, এটা মাইনাস উপরে গেলে কত হইলো 6। তাহলে আলফার মান যদি 6 হয়, তাহলে পরস্পরের লম্ব, এটা হচ্ছে অ্যান্সার, শেষ। পরেরটাতে চলে যায়, পরেরটা হচ্ছে টাইপ, এটা হবে 3। এবার টাইপ 3 হচ্ছে মধ্যবর্তী কোণ নির্ণয়। সো আমি এটা এক কথায় তোমাকে বুঝিয়ে দেবো, এত কথা বলার আসলে এখানে কিছু নাই, বুঝছো। মধ্যবর্তী কোণ নির্ণয়, তো মধ্যবর্তী কোণ নির্ণয়ের যে বিষয়টা, এটা আসলে কোন সূত্র থেকে আসছে, এই সূত্র থেকে, এ ডট বি মানে এ বি কস থিটা, এই হচ্ছে বিষয়। তাহলে কস থিটা মানে হচ্ছে এ ডট বি, আর নিচে হচ্ছে এ এর মান নির্ণয়, এটা হচ্ছে বি এর মান নির্ণয়, এই হলো বিষয়। যেহেতু এটা মান নির্ণয়, সো কস থিটা, সো আমরা যদি এখান থেকে থিটা বের করতে চাই, থিটা বের করতে চাইলে কস ইনভার্স 1, এখানে হচ্ছে এ ডট বি, আর এইখানে হচ্ছে এর মান নির্ণয়, এখানে হচ্ছে বি এর মান নির্ণয়। তো এইটা আসলে পারবা, ধরো আমি একটা অঙ্ক দিলাম, ধরো আমি তোমাকে বললাম যে এ মানে হচ্ছে 2i প্লাস 3j -4k, ওকে, এবং বি মানে আমি তোমাকে বললাম যে 4i প্লাস 2j প্লাস 2k। হ্যাঁ, এটা দিলাম, এখান থেকে আমি প্রশ্ন করলাম নাম্বার 1, এখানে জাস্ট আমি বললাম যে থিটা কত। সো থিটা বের করার জন্য তোমার কাছে সূত্রটা আছে যে থিটা মানে cos ইনভার্স 1, হ্যাঁ, যে এ ডট বি, তার মানে এদের ডট গুণ। আচ্ছা, আর এটা হচ্ছে এর, আর এটা হচ্ছে বি এর। ওকে, তাহলে cos ইনভার্স 1, ওকে। এখন এর গুণ করো, 4 দুগুণ 8, আমি একবারে করে দিই, হ্যাঁ, তারপরে হচ্ছে 3 দুগুণ 6, তারপরে হচ্ছে আবার 4 দুগুণ 8, তাহলে -8, তাহলে এটা কেটে যায়, শুধুমাত্র 6 থাকে। এবার এটার আলাদা মান নির্ণয় করো, তাহলে এর মান নির্ণয় করা মানে তো জানো, এই মান নির্ণয় মানে জানো তো, জাস্ট রুট করে দাও। আচ্ছা, 2 এর উপর স্কয়ার, এরপর এটা করো 3 এর উপর স্কয়ার -4 এর উপর স্কয়ার, তাহলে 4, এটা 9, আর এটা হচ্ছে 16, তার মানে √29। ওকে, √29। আচ্ছা, এরপরে বি, আচ্ছা বি মানে হচ্ছে গিয়ে 4 এর উপর স্কয়ার, এরপরে 2 এর উপর স্কয়ার, এরপরে 2 এর উপর স্কয়ার, তাহলে 16 4 4। আচ্ছা, 16 4 20 24। এখন খালি এখানে মান বসাও, একটা হচ্ছে √29 আর একটা হচ্ছে √24, এই তো। সো এমন কিছু মান থাকবে, মোটামুটি পারবা, যদি ক্যালকুলেটর ইউজ করা হয় না, সো পারবা, এমন কোনো ইয়ে থাকবে না, নাহলে এভাবে অপশন থেকে যেতে পারে। সো এটা হচ্ছে মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করবা, ঠিক আছে। ওকে, রাখবো, কি বললাম, লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ বা উপাংশ, লম্ব অভিক্ষেপ বা উপাংশ নির্ণয়। আচ্ছা, দেখো লম্ব অভিক্ষেপটা হচ্ছে স্কেলার, এটা মাথায় রাখবা। আচ্ছা, আর এটা হচ্ছে কি বলতো, ভেক্টর। এখন যেহেতু এটা স্কেলার, সেহেতু এটা শুধুমাত্র মান লাগবে, কিন্তু এটার আবার কি লাগবে, মান দিক দুটোই, দোনোটাই লাগবে। ওকে, তাহলে এখন আমি একটা অঙ্ক দেই, ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরো আমি তোমাকে বললাম যে এ মানে হচ্ছে 2i
প্লাস 3j মাইনাস 2k। আর বি মানে আমি তোমাকে বললাম 3i প্লাস 2j প্লাস k হইলে, আচ্ছা কি কি জানতে চাচ্ছি? নাম্বার 1 আমি জানতে চাচ্ছি এ বরাবর বি এর অভিক্ষেপ, বি এর লম্ব অভিক্ষেপ। আচ্ছা, আর নাম্বার 2 সেম জিনিস, এবার একটু বললাম বি বরাবর, আর এ বরাবর বলবো না, বি বরাবর এর উপাংশ। দেখো রাশিয়া ভার্সিটিতে চলে আসতে পারে, তো তুমি মাথায় রাখো যে এখানে আগে আমি সূত্রটা একটু ক্লিয়ার করে দিই, যে এ বরাবর যদি বলে তাহলে এ কস থিটা, এগুলো তো তুমি জানো, এ কস থিটা। আর যদি বলো বি 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 এর লম্ব অভিক্ষেপ তাহলে হচ্ছে বি কস থিটা। হ্যাঁ, তো এটা এখন কি মাথার উপরে হবে এ ডট বি, নিচে আসবে হচ্ছে বি এর মডুলাস, মানে মান নির্ণয়। তাহলে এক্ষেত্রে তাই এ ডট বি এবং নিচে আসবে কার, নিচে আসবে হচ্ছে এর মান নির্ণয়। কথাটা বুঝছো? তাহলে এই কস থিটা মানে এটা বি কস থিটা, এটা হচ্ছে অভিক্ষেপ। সেম জিনিসটা যদি আমি উপাংশ বের করতাম তাহলে এখানে কিন্তু একটা ঘটনা ঘটে যেত। উপাংশের ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে এটা কিন্তু ভেক্টর রাশি, তার মানে যদি বলা হয়তো যে এর উপাংশ, তার মানে এ কস থিটা, অবশ্যই কস থিটা, মাথার উপরে এ ডট বি অবশ্যই। হ্যাঁ, নিচে আসলে বি হইতো, বাট এইখানে একটা একক ভেক্টর। তো একক ভেক্টরটা বলতে কি বুঝি, ওই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ, এবং যেটা নিচে আছে তার, এই যে ওই ভেক্টরকে তুমি তার এবার মান দিয়ে ভাগ করতেছো, কাহিনী শেষ। আচ্ছা, এবার এটা যদি বি কস থিটা বের করতাম তাহলে এরকম হইতো বি কস থিটা, মাথার উপরে যেহেতু এ ডট বি, হ্যাঁ, আর নিচে আসবে কে, নিচে আসবে হচ্ছে এ, হ্যাঁ, আর এখানে আসবে এই ভেক্টর, ওই ভেক্টরে জাস্ট কে নির্ণয়, ওই ভেক্টরে জাস্ট মান নির্ণয়। তো এই হলো বিষয়, জাস্ট মান নির্ণয়। একটু ওয়েট। আচ্ছা দেখো, এখন এটা এটা আসছে কই থেকে? হ্যাঁ, এটা আসছে কই থেকে এটা তো জানা লাগবে ভাই, এটা না জানলে তো হবে না। এটা আসছে আসলে কোন সূত্র থেকে? এই সূত্র থেকে। আমরা জানি এ ডট বি মানে আসলে এ বি কস থিটা, রাইট? এ বি কস থিটা। এখান থেকে যখন আমি বলতেছি বি এর উপাংশ, তাহলে বি কস থিটা টেনে নিচ্ছে। যখন আমি বলছি এর উপাংশ, এই কস থিটা টেনে নিচ্ছে। এটা যদি বামে টেনে নিই, বাকি থাকে তো এটা। কথা বুঝছো? আচ্ছা, এখন আসো একটা অঙ্ক করে ফেলি, যেটা আমি আমি লিখছি আর কি। তো তুমি তো সূত্র মোটামুটি বুঝে ফেলছো, সো এটা নিয়ে তো কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, তাহলে এখন আমরা একটু অঙ্ক করে ফেলি। আচ্ছা, তো ফার্স্টে কি বলছে, এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ, তাহলে যেহেতু লম্ব অভিক্ষেপ তাহলে বি কস থিটা। আচ্ছা, সো এখানে তুমি ভেক্টর রাখলেও সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে এখন তোমাকে মাথায় রাখবে বি কস থিটা মানে এ ডট বি মাথার উপরে, নিচে, নিচে অবশ্যই এ। তাহলে এটা আমরা আগে বের করে নিই। ওকে, তাহলে এটা বের করলে 2 এর উপর স্কয়ার, 3 এর উপর স্কয়ার, মাইনাস 2 এর উপর স্কয়ার। এই মাইনাস তো কাউন্ট হয় না জানো তো, 4 9 4, তার মানে √17। ওকে, এবার আসো এ ডট বি। এ ডট বি তো সরাসরি এখানে গুণ করে দিতে পারি আমরা, 3 দুগুণ 6। ওকে, তারপর হচ্ছে 3 দুগুণ আবার 6। ওকে, তারপর হচ্ছে 2 1 কে 2। ওকে, হ্যাঁ, আর নিচে হচ্ছে √17, তার মানে অ্যান্সার হচ্ছে উপরে 10, নিচে হচ্ছে √17। শেষ। রাশিয়া ভার্সিটির জন্য এই টাইপের কোশ্চেন চলে আসতে পারে। কিন্তু এখন দেখো কি বলছে, বি বরাবর এর উপাংশ। হ্যাঁ, এটা কিন্তু আলাদা জিনিস, এটা কিন্তু আলাদা জিনিস। বি বরাবর এর উপাংশ, তাহলে এর উপাংশ মানে এ কস থিটা। আচ্ছা, লিখলাম। মাথার উপরে এ ডট বি, এ ডট বি তুমি অলরেডি বের করে ফেলেছ। সেই এ ডট বির মানটা হচ্ছে গিয়ে, হ্যাঁ, এ ডট বির মানটা হচ্ছে গিয়ে কিন্তু 10, তাহলে আমি মাথার উপরে 10 রাখলাম। এখান থেকে খামতে হলে হবে না। এখন এটার সাথে এই যে যেটা নিচে দেখতে পাচ্ছ ওইটার আবার মান নির্ণয় করা লাগবে, যেহেতু এটা ভেক্টর রাশি, মানও থাকবে দিকও থাকবে, এটা ভুল করা যাবে না। সো 10। এবার বি এর মান নির্ণয় করলো, তো বি এর যদি মান নির্ণয় করি, দেখো বি এর মান নির্ণয় যদি এখানে করে দিই, বি এর মান নির্ণয় দেখা যাচ্ছে 3 এর উপর স্কয়ার, 2 এর উপর স্কয়ার, 1 এর উপর স্কয়ার। তাহলে এটা হচ্ছে 9, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 1, তাহলে 9 4 13, আর এটা হচ্ছে √14। এই যে √14। এবার গুণ এই যে বি ভেক্টরের মান কত আছে, এই যেটা বসাও, তাহলে 3i প্লাস 2j প্লাস কে, নিচে ওইটার মান আবার √14, তাহলে √14 কেটে যদি যাই 10/14, আর এখানে থাকবে 3i প্লাস 2j প্লাস হচ্ছে কে। দ্যাটস ইট, এটাই হচ্ছে অ্যান্সার।
তার মানও আছে, দিকও আছে। আর একটা টপিক আমি তোমাকে পড়তে বলবো জাস্ট, মানে ডট গুণনের আর একটা টপিকটা কি, সেটা হচ্ছে নিজ অক্ষের সাথে মধ্যবর্তী কোণ নির্ণয়। এটা তো তোমরা বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো, এটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। সো আমরা একটু দেখব যে আইটেম 5, সো এইটা একটু পড়তে হয় যে নিজ অক্ষের সাথে মধ্যবর্তী কোণ নির্ণয়, মধ্যবর্তী কোণ। ওকে, নিজ অক্ষের বলতে ধরো এরকম থাকবে, এ মানে তোমাকে বলা আছে 2i প্লাস 3j প্লাস হচ্ছে 4k। এখন বলছে এক্স ওয়াই এবং জেড অক্ষের কোণ কত, জেড অক্ষের কোণ কত। এই টাইপের কোশ্চেন করবে মানে তুমি বুঝবা যে নিজ অক্ষের বলা হয়েছে, তাহলে আই এর সাথে এক্স এর কানেকশন, জে এর সাথে ওয়াই, আর এটার সাথে জেড। তাহলে ফার্স্ট অফ অল তুমি বলবা কজ থিটা এক্স, আই এর সহগ, মনে রাখবা কার সহগ, আই এর সহগ, ওই ভেক্টরের মান নির্ণয়। তারপরে কজ, আচ্ছা তাহলে একবারে লিখে ফেলি নাকি, তুমি লিখে ফেলছো এটা, এখন একবারে লিখবো হচ্ছে থিটা এক্স মানে কজ ইনভার্স 1, আয়ের সহগ হচ্ছে কত 2, আর এর মান নির্ণয় একবার করে ফেলা তো, মান নির্ণয় 2 3 রুট 29। সো এই যে এখন যদি আমি ওয়াই বার করতাম তাহলে কজ ইনভার্স 1 3 রুট 29, অ্যান্ড ফাইনালি থিটা জেড যদি বলি তাহলে কজ ইনভার্স 1 তাহলে 4, এটা হচ্ছে রুট 29। এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার, কথা বুঝছো? তাহলে এই ছিল ডট গুণনের একদম টোটাল। তো আজকে আমি যে মোটামুটি 4টা টপিক সম্ভবত পড়ালাম, এই 4টা টপিকের যে জিনিসগুলো বোঝালাম খুব সুন্দর করে নোট করে ফেলো, দেখবা যে এই টাইপের কোশ্চেন আসতেছে। রাবি নলেজ যদি থাকে ওইটা নিয়ে একটু প্র্যাকটিস করো, বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক থেকে প্র্যাকটিস করো, আশা করি ভালো কিছু হবে। তো পরবর্তী ক্লাসে একদম এই অধ্যায় থেকে কি কি কোশ্চেন তুমি সলভ করবে সেটা দেখাবো, নদী নৌকা আরও যা যা আছে সবগুলো নিয়ে হাজির হবে ইনশাল্লাহ। সব ভালো থেকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।